আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি দিনী ভাই বন্ধুগণ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কাদের উপর যাকাত ফরজ। তো যাকাত যাদের উপর ফরজ ৫টি শর্ত আছে। এই ৫টি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তার উপরই যাকাত ফরজ হয়ে যাবে। আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে শুনবো সেই ৫টি শর্ত কি কি। ১ নম্বর হচ্ছে মালিকুন নেসাব, নেসাবের মালিক হওয়া। ২ নম্বর হাওলানিল হাউল, নেসাবের মালিক হওয়ার পর ১ বছর অতিক্রান্ত হতে হবে। ৩ নাম্বার মিল্কিয়া, মালিকানা, সম্পত্তির উপর নিজস্ব মালিকানা থাকতে হবে। ৪ নাম্বার জিয়াদা, প্রয়োজনীয় মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে সম্পদটা। ৫ নাম্বার হচ্ছে আদামত, ঋণ থেকে অতিরিক্ত হতে হবে, ঋণ মুক্ত হতে হবে। তো এই সংক্ষিপ্ত ৫টি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার উপর যাকাত ফরজ। এবার একটু বিস্তারিত আলোচনা করছি। ১ নম্বর মালিকুন নেসাব, নেসাবের মালিক হওয়া। নেসাবটা কি? নেসাব হচ্ছে স্বর্ণ এবং রূপা। স্বর্ণ হচ্ছে ৭.৫ ভরি আর রূপা হচ্ছে ৫২.৫ তোলা। যদি কারো কাছে নগদ ৭.৫ ভরি স্বর্ণ যদি মওজুদ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। ৭.৫ ভরি স্বর্ণের যে মূল্য, সে মূল্য থেকে ৪০ ভাগের ১ ভাগ সে যাকাত দিবে। অথবা কারো কাছে স্বর্ণ নেই কিন্তু ৫২.৫ তোলা রূপা যদি কারো কাছে মওজুদ থাকে, নগদ অর্থ আর কিছু নেই, ৫২.৫ তোলা রূপা যদি কারো কাছে অতিরিক্ত থাকে তাহলে তাকে সেই ৫২.৫ তোলা রূপার যে মূল্য সেখান থেকে ৪০ ভাগের ১ ভাগ তাকে যাকাত দিতে হবে। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ অর্থ আছে, কিছু ব্যবসায়ী পণ্য আছে, কিছু ভারী ভাড়াপা। এই সবগুলো মিলে যদি এখন কারো কাছে ৫২.৫ তোলা রূপার যে মূল্য বর্তমান আছে সেই মূল্যের সমপরিমাণ যদি হয়ে যায় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এবং শুধু এই ৫২.৫ তোলা যে রূপার যে মূল্য, সে মূল্য পরিমাণ এবার হওয়ার পর এখন এই মূল্যটা যদি হাওলানিল হাউল হয়, ১ বছর অতিক্রান্ত হয়। যেমন আজকে এই বছর রমজানে কারো কাছে এই ৫২.৫ তোলা রূপার সমপরিমাণ সম্পদ মূল্য অতিরিক্ত কারো কাছে এই বছর আছে। তো এই টাকাটা যদি আবার আগামী বছর রমজানেই যদি কারো কাছে থাকে, মাঝখানে অনেক ওঠানামা করেছে, কমে গিয়েছে, আবার বেড়ে গিয়েছে, কিন্তু ১ বছর অতিক্রান্ত হওয়ার পর যদি আবার এই পরিমাণই কারো কাছে অর্থ থাকে তাহলে তার উপর কিন্তু যাকাত ফরজ। ৩ নাম্বার যে অর্থটা মিল্কিয়া, এই সম্পত্তিটা যেটা আছে সেটার উপর তার মালিকানা থাকতে হবে। যদি মালিকানা তার না থাকে তখন কিন্তু সেক্ষেত্রে যাকাত ফরজ হবে না। ৪ নাম্বার শর্ত জিয়াদা, অতিরিক্ত। হাওয়া যে আসলিয়া, মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে তার এই সম্পত্তিটা। মৌলিক প্রয়োজন, নিজের বসবাসের জন্য বাড়ি করার প্রয়োজন, নিজের ভরণ পোষণ, স্ত্রী ভরণ পোষণ, তার উপর যেই দায়িত্ব রয়েছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে, এদের ভরণ পোষণ দেওয়ার পরে মাসিক খরচ, বাড়ি ভাড়া সব কিছু দেওয়ার পরে যদি এই মৌলিক প্রয়োজন থেকে যদি এই সম্পত্তিটা অতিরিক্ত হয় তাহলে ৫ নম্বর শর্ত বলছিলাম আদাম অধ্যয়ন, ঋণ থেকে মুক্ত হওয়া। সব কিছু শেষের পর এখন তার উপর যদি কোনো ঋণ না থাকে, ঋণ যদি তার উপর থাকে, মৌলিক প্রয়োজন মেটাতে যে যদি তার উপর কোনো ঋণ হয়ে যায়, যেমন কেউ অফিসে চাকরি করে, একটু দূরে অফিস, এখন তার একটা গাড়ি প্রয়োজন, একটা মোটর সাইকেল তার কিনতে হবে। তো সেই মোটর সাইকেল তার এটা হাওয়া যে আসলে প্রয়োজন তাকে কিনতে হবে, সেটা কিনতে যে যদি তার ঋণ হয়ে যায় এটা তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত হয়। একটা বাড়ি তার নেই, তো বাড়ি সে কাজ ধরেছে, এখন বাড়ি করতে যেয়ে যদি তার ঋণ হয়ে যায় সেটা কিন্তু তার মৌলিক প্রয়োজন অন্তর্ভুক্ত। তো এই এখন জাকাতের বছর শেষে দেখা যায় তার কাছে ৫২.৫ তোলা রূপার যে মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ৯৫,০০০ টাকা তার কাছে এক্সট্রা আছে, কিন্তু তার ঋণ আছে যা একদম আবার ৬০ থেকে ৭০,০০০ টাকা, তাহলে কিন্তু তার উপর যাকাত ফরজ হবে না। এখন যদি তার উপর ঋণ না থাকে তবে ফরজ হবে। তো এখানে মৌলিক প্রয়োজন মেটাতে যে ঋণ হয় সেই ঋণ এখানে শর্ত। এখন যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে যে বাড়ি, তার বসবাসের বাড়ি আছে, এখন বাড়ি আরো নতুন করে করতেছে, লোন তুলে ব্যাংক থেকে ভাড়া দেওয়ার জন্য, অথবা ব্যবসা করার জন্য অনেক টাকা ব্যাংক থেকে লোন তুললো, সেক্ষেত্রে কিন্তু আবার এটা কিন্তু জাকাতের মতো ইফেক্ট করবে না। কারণ এটা যদি হতো তাহলে আমরা দেখি বড় বড় শিল্পপতি যারা আছে, কোটি কোটি টাকা এক একজনের লোন থাকে ব্যাংকের মধ্যে, তো এদের উপর কিন্তু জাকাত ফরজ হবে। হ্যাঁ, এদের উপর জাকাত ফরজ হবে। এই ঋণটা জাকাত ফরজ হওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এখন সে যদি বাড়ি ভাড়া পায়, কথাগত প্রতি মাসে ৩ লক্ষ টাকা তার ব্যাংক থেকে লোন করে বাড়ি করেছে প্রায় ১০ লক্ষ টাকা, প্রতি মাসে ৩ লক্ষ, ২ লক্ষ টাকা সে বাড়ি ভাড়া পাচ্ছে। তো সেক্ষেত্রে এই ২ লক্ষ টাকা প্রত্যেক মাসে যেহেতু পাচ্ছে, তো ২ লক্ষ টাকা থেকে
যদি তার অন্য কোনো ব্যবসা করে অন্য কোনো ইনকাম না থাকে, এখান থেকে তার ফ্যামিলিকে চালাতে হয়, তাহলে তার ফ্যামিলি চালাতে মাসে সর্বোচ্চ 40 থেকে 50,000 টাকা খরচ হয় স্বাভাবিকভাবে। তা 1.5 লক্ষ টাকা থাকে, তো এই 1.5 লক্ষ টাকা থেকে 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা, জাকাত কাদের উপর ফরজ। তো জাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত আবারও সংক্ষিপ্তভাবে বলছি। 1 নম্বর নেসাবের মালিক হওয়া। নেসাবের মালিক হওয়ার পর সেই নেসাবের উপর 1 বছর অতিক্রান্ত হওয়া এবং সম্পত্তির উপর নিজস্ব মালিকানা থাকা, হাওয়ায় যে আসলিয়া মৌলিক প্রয়োজন থেকে সেই সম্পদটা অতিরিক্ত হওয়া এবং ঋণ মুক্ত হওয়া। এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তার উপরই জাকাত ফরজ হবে।